নমস্কার সকলকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 11টা প্রায়। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আর সকাল সকাল মা পুঁইশাক কেটে রেখেছিল, গাছেরই পুঁইশাক আমাদের বাড়ির, তো সেটাই কাটতে বসেছি। সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠাতে আমার অনেকগুলো কাজই একটু দেরি হয়ে গেছে আজকে। আর প্রত্যেক দিনই বলি দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে ঘুম থেকে উঠি, সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ মেয়েটা কদিন ধরে খুব রাতে করে ঘুমায়। আর এখন দেখছি বিকেল করে কি হারে গরম পড়ছে, কেন কি জানি এরকম ওয়েদার হচ্ছে। আশ্বিন মাসে যে এত গরম থাকে সেটা বোঝাই যাচ্ছে না সত্যি। আশ্বিন মাসে কিন্তু এত গরম কোনোদিন পাইনি। এই দুদিন ধরে প্রচণ্ড মানে একটা ভাবসানো গরম, একটা এরকম গরম লাগছে, যার জন্য একটু হালকা পাতলা রান্নার জন্যই মা বলল। আর পুঁইশাকটা তো গাছেরই, এর জন্য মানে ভালোও হয় খাওয়া শরীরের পক্ষে, তাই পুঁইশাকটাই করছি। আর মা দেখো কুমড়োটা এনে দিল, কি ভালো কুমড়োটা, একেবারে হলুদ। মা বলছে এটাকে না কি বলে, চেন্নাই কুমড়ো। তো আমি তো ঠিক বুঝলাম না, আমি জানি গাছে যে কুমড়ো হয় সেই কুমড়ো, আবার চেন্নাই কুমড়ো কী সেটাই বুঝলাম না। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। আর এদিকে হচ্ছে কুমড়োটাও কেটে নেব, পুঁইশাকটা পুরো কেটে ফেলেছি। এবার কুমড়ো দেবো, এতে একটু বেগুন দেবো, একটু গাঁটি দেবো আর আলু দেবো, এই দিয়ে আজকে হবে পুঁইশাকের ঘ্যাট। আর ওর বাবা তো বাজারে গেছে, একটু মাসি এসছে, আমার মাসি শাশুড়ি আর কি। তো মাসি আসাতে একটু মাছ আনতে গেছে, কারণ কদিন ধরে বাড়িতে মাছও আসছে না সেভাবে ভালো। আর যেহেতু পুঁইশাক হচ্ছে, তো মাছের মাথা দিয়ে না পুঁইশাক খেতে খুব ভালো লাগে, তো তার জন্য মাছ আনতে গেছে। দেখা যাক মাছের মাথা পাই নাকি, তো তাহলে কিন্তু মাছের মাথা দিয়েই পুঁইশাকটা হবে। আর ওদিকে তরকারি কেটে আমি এদিকে চলে এলাম হচ্ছে একটু ছাদে। খুব সুন্দর রোদ উঠেছে, মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে, বালিশ কাঁথাগুলো একটু রোদে দেবো। বালিশগুলো দুদিন অন্তর অন্তরই এখন রোদে দিচ্ছি, কারণ এই তো রোদ এখন থাকবেই। বৃষ্টি তো সেরকম দেখছি না, তার জন্য হয়তো রোদটাও উঠবে ভালোই মনে হচ্ছে। এখন তো ভালোই রোদ আছে, তো সারাদিন যদি বালিশগুলো একটু রোদ পায় বেশ ভালোই হবে। তাই বালিশগুলো দিয়ে দিলাম। এবার কোল বালিশগুলোকে নিয়ে আসবো একসাথে, তো এত বালিশ টালিশ নিয়ে উঠতে পারি না সিঁড়ি থেকে, তার জন্য আস্তে আস্তে আর কি নিয়ে আসলাম। প্রথমে বালিশগুলো, তারপরে কোল বালিশগুলো। আর ওই ছোট্ট কোল বালিশটা ওটা আমার মামামের। তো কোল বালিশ আমাদের সকলেরই ভীষণ আর কি একটা অভ্যাস বলতে পারো, কোল বালিশ ছাড়া কারোরই ঘুম হয় না। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবার ও সদ্যই উঠলো। আর এখন না দুটো চাদর ইউজ করছি, একটা চাদর এইভাবে ও সারাদিন খেলে, আর তার উপরে আবার এই চাদরটা পেতে ঘুমায়। অনেকেই এই প্রক্রিয়াতে ঘুমায়, কিন্তু আমি আগাগোড়াই একটাই চাদর পাততাম, দুদিন অন্তর অন্তর ধুয়ে দিতাম, দুদিনের বেশি রাখতাম না। কিন্তু দেখছি এখন না আমার মানে প্রচণ্ড কাঁচা হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখন এরকম অল্টারনেটিভ ইউজ করছি। দেখা যাক এতে কি লাভ হয় আর লস হয়, বোঝা যাবে পরে, কদিন পরে বুঝতে পারবো আর কি কী লাভ আদৌ হচ্ছে আদৌ হচ্ছে না। আসলে কি হয়, যদি 3-4 দিন পরে কাচা হয় চাদরগুলো তো ভারী ভারী হয়, আর তাহলে একটু সুবিধা হয়, নাহলে রোজ এত ভারী ভারী চাদর কাচতে ভালোও লাগে না। আর এই চাদরগুলো তো আমি বিয়ের পরপরই ইউজ করছি, তো চাদরগুলো বেশ পাতলাও হয়ে গেছে আর খুব নরম চাদরগুলো, এর জন্য এই চাদরগুলোকেই পাতি, নতুন আর এখন ইউজ করছি না। গরমটা গেলে আবার নতুন চাদরে শোয়া যাবে, নাহলে তো এত গরমে নতুন চাদরে ঘুমানো যায় না। আর এখন একটু মোছামুছি করব, ঘরের যা যা আছে, ধুলো তো হচ্ছেই, তার সাথে সাথে আমার মামামা নোংরা করে, যার জন্য আমি একটুখানি সময় পেলেই একটু হাত লাগাই, পরিষ্কার করে দিই। কালকে আর সোফাটাকে পরিষ্কার করিনি জানো তো, তার জন্য আজকে ভাবলাম একটু টেনে টুনে সোফাটা পরিষ্কার করে দিই। আগের দিন বাড়ি ছিলাম না, বাবা উল্টোভাবে আর কি পেতেছে, মানে যে গোল গোল দিকগুলো ভেতর দিকে দিয়েছে, আর এই সোজা দিকটা না বাইরের দিকে দিয়েছে। দেখছি ভালোই লাভই হয়েছে, বেশ শক্তপোক্ত করে পাতা, মানে আবার তুলে পাততে হচ্ছে না। আর আমি পাতি তো নেমে বেরিয়ে আসে, বেশ ভালোই পেতেছে। আর ওর বাবা দেখো বাজার দিয়ে চলেও আসলো। চলো দেখাই কি কি এনেছে ওর বাবা। আবার আজকে যাবে একটু ব্যাংকে, যেহেতু মাসি এসেছে, মাসি যাবে একটুখানি পোস্ট অফিসে, যার জন্য ওর বাবাও যাবে মাসির সাথে, তারপর একটু ব্যাংকে যাবে, তারপর স্কুল যাবে। প্রথমেই দেখছি ওর বাবা বেশ দই দুধ আর তার সাথে পনিরও এনেছিল, পনিরটা ফ্রিজে রেখে এসছে, তার সাথে বাঁধাকপি, থানকুনি পাতা, আরও হরেক রকমের জিনিস এনেছে। এই পনির করার জন্য ক্যাপসিকাম এনেছে, আমাকে বলেছে ক্যাপসিকাম দিয়ে পনির করবি। আর এদিকে ভেন্ডি, এদিকে ধনে পাতা,
অনেক রকমের সবজি এনেছে। ওর বাবা বাজারে গেলে বেশ কিছু সবজি নিয়ে আসে, আর একসাথে অনেক সবজি আনলে কি হয়, ফ্রিজে রেখে কদিন ধরে খাওয়াও যায়, মাকে আর আনতে হয় না। তো এখানে আছে হচ্ছে টমেটো, আর ভেতরে কী আছে আমি ঠিক বুঝতে পারছি না এখনও। আর রসুন টসুন, আলু, পেঁয়াজ এগুলোই সব নিয়ে এসছে। ওর বাবাকে বলছি পুরো ঢালো, পুরো ঢালো। তো ওর বাবা বলছে আগে সবজিগুলো বার করে নিই, তারপরে শশাও এনেছে। শশা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, ও শশা কেটে যদি ওকে দেওয়া যায়, ও সারাদিন ঘুরে 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 শশা খাবে, খুব পছন্দ করে শশাটা। তার জন্য ওর বাবা মেয়ের পছন্দ অনুযায়ী সবসময় জিনিস আনে। দেখি এখন শশাটা ভালোবাসে, মনে রেখেছে কতগুলো শশা এনেছে দেখো, অনেক দিনেও ঘুরে ঘুরে খেতে পারবে। যাই হোক, তো এখন হচ্ছে ঢালার পালা। কী কী এনেছে দেখা যাক। এই দেখো, ও আবার লতিও এনেছে, বাহ ভালোই হয়েছে। একটু গাজরও এনেছে, যাক বিনসও এনেছে, অনেক কিছুই এনেছে, ভালোই হয়েছে। আর এই প্লাস্টিকটার মধ্যে আছে হচ্ছে ওই যে বিনস, লেবু, লঙ্কা, সমস্ত কিছু, অনেক সবজি এনেছে। তার সাথে কাতলা মাছ এনেছে, মাছের মাথা এনেছে। কাতলা মাছটা মা ধুয়ে রেখেছিল, আমি ওকে পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে টড়িয়ে আসলাম এখন, দিয়ে তাড়াতাড়ি করে মাছ ভাজাটা বসিয়েছি, কারণ মায়ের না অনেক চাপ পড়ে যায়। আর বাড়িতে কেউ আসলে দেখবে আরও যেন রান্নার বেশি চাপ বেড়ে যায়, মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে রাখবো, তার যদি আবার খিদে টিদে পেয়ে যায় খাবে। তো মাসির তো নিজেরই বাড়ি। তো যাই হোক, তবুও কেউ একজন আসলে মনে হয় কি না, তাড়াতাড়ি করে রান্নাটা না করলেই নয়, কেমন যেন একটা তাড়াহুড়ো লেগে যায়, একটা চাপ চলে আসে। তো মা এদিকে বসে বসে আস্তে ধীরে দেখো পুঁই শাকটা করছিল। পুঁই শাকটা প্রায় হয়েই গেছে, এখন খালি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে। আর পুঁই শাকের তরকারিতে এভাবে একটু সর্ষের তেল দিলে কিন্তু এর ঝাঁঝটা খুব সুন্দর হয়, আর একটা সুন্দর সেন্ট আসে, যাতে খেতে খুব ভালো লাগে। তোমরাও কিন্তু করে দেখতে পারো। আর যদি এই রেসিপি চাও অবশ্যই কমেন্ট করো, আমি প্রথম থেকে শেয়ার করব। তো চলো, পুঁই শাক তো অনেকটাই হয়ে গেল, ওইদিকে আমি মাছও বসিয়েছি, তোমাদের মাছটাও দেখাবো। আর ভূমির কিছু শিঙি মাছ আছে, সেগুলোকেও কাটবো, সেগুলোকে ফ্রিজে রেখে দেবো। আজকে আর শিঙি মাছ করবো না, কারণ শিঙি মাছ মরে যাচ্ছে, যার জন্য। তো চলো আগে মাছের দিকে যাওয়া যাক, একটু উল্টে পাল্টে দিই। মাছটা ছেড়ে এসেছিলাম মায়ের কাছে দেখতে, যে পুঁই শাকের ঘণ্টটা কত দূর। আমাদের বাড়ির প্রত্যেকেই পুঁই শাক খুব পছন্দ করে, খুব খেতে ভালোবাসে। পুঁই শাক করা মানে এই যে এক কড়াই পুঁই শাক আমাদের মোটামুটি দুবেলাতে হয়ে যাবে, সকলেই খুব ভালোবাসি আমরা পুঁই শাকটা খেতে, যার জন্য পুঁই শাকটা হয়ও অনেক। আর এদিকে দেখো মাছগুলো এনেছিল ওর বাবা, খুব সুন্দর মাছগুলো। তো এই মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন, ভেজে তারপরে অন্য কাজে যাব। তো চলো, মাছগুলো ভাজাও প্রায় হয়ে গেল। এইবারে যাব একটু শিঙি মাছগুলোকে বার করে রাখবো নুন ছিটিয়ে, যাতে মাছগুলো ভালো করে মরে যায়, তারপরে আমি কাটতে পারি। শিঙি মাছ কাটা ভীষণই সহজ মনে হয়, যেহেতু আমি মাছের মাথাগুলোকে ফেলে দিই, তার জন্য সুবিধা হয়। আর তার আগে ভাবলাম যে মেয়ের মাছটা বসিয়ে দিয়ে, এখানে কুমড়ো, পেঁপে আর আলু দিয়ে মেয়ের মাছটা বসিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, তার সাথে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে দেখো এভাবে করে অল্প একটু জল দিয়ে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে ফাইনাল যতটা জল দেবো। আর এই দেখো এই মাছটা মরে গেছে, আর এই মাছগুলো মোটামুটি জ্যান্ত, তো এরা বাঁচবে না রেখে দিলে, জিয়ে রাখলে কোনো লাভ হবে না, তার জন্য আমি হচ্ছে কেটে নেব, আর কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। সমস্ত কিছু করে হাত টাত ধুয়ে স্নান টান করে এই যে এখন ঠাকুর পুজো দেবো বলে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। সকালবেলা পুজো দিয়েছিলাম, তো তখন মেজেছিলাম, তাই এখন একটু জল ধোয়া করে নেব, তারপর হচ্ছে পুজো দেবো বলতে গোপালকে দেবো। সকালবেলা কিন্তু স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম, আর এখন তো 2-3বার 4বারও কোনো সময় আমার স্নান হয়ে যাচ্ছে, এতটাই গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে। সকালে একবার স্নান করে পুজো দিয়েছি, এখনও আবার স্নান করে আসলাম, এখন দেবো গোপালকে। স্নান বলতে ওই গা হাত পা ধোয়া বলতে পারো। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সোমাদি, তুমিও কিন্তু সোমা, এটা আমি জানি। যাই হোক, তো ভালো থেকো, তুমিও সুস্থ থেকো।